প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত আপনারা অনেকে আছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি খোঁজাখুঁজি করছেন। তো অনেকে আছেন নিয়োগ বিজ্ঞপ্তি, নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। তো আজকের এই ভিডিওটি আপনি প্রথমবার দেখছেন, সেহেতু আপনাদেরকে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অনেক কয়টি পদে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে, পরীক্ষাটা লিখিত হবে না এমসিকিউ হবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। আর এই নিয়োগের আপনি আবেদনের যোগ্য কিনা সেটা আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওটি আর কি সম্পূর্ণ দেখার পর। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। আর ফেসবুকের মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় গণভবন কমপ্লেক্স, শেরেবাংলা নগর, ঢাকা। তো এটা দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা, এটা একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। 17 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করেছে। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ নৌবাহিনীতে 10ম থেকে 12তম গ্রেডের বেসামরিক শূন্য পদে জনবল নিয়োগ। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নে বর্ণিত বেসামরিক শূন্য পদে সময়ের অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশি প্রকৃত নারীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। পদের নাম, গ্রেড, বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 সাল অনুযায়ী পদের সংখ্যা, সর্বোচ্চ বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা অন্যান্য। তো দেখতে পাচ্ছেন এখানে সহকারী লাইব্রেরি অফিসার 10তম গ্রেড, বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা, পদের সংখ্যা একটি, সর্বোচ্চ বয়স সীমা 32 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমান ডিগ্রি ও স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে লাইব্রেরি বিজ্ঞানের ডিপ্লোমা। তারপরে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার করা হবে আর কি প্রদান করা হবে। তারপরে দেখতে পাচ্ছেন ডোমিনিস্ট্রেটর, এটা 10তম গ্রেড, এটা 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতনে, পদের সংখ্যা 6টি, 32 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ, দ্বিতীয় শ্রেণী সমান সে পেতে স্নাতক সমান ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন আর্টিস্ট, 12তম গ্রেড, এটা হচ্ছে 11,300 টাকা থেকে 27,300 টাকা, পদের সংখ্যা একটি, 32 বছর, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ফাইন আর্টস এবং স্নাতক সমমান ডিগ্রি এবং গ্রাফিক ডিজাইন সম্পর্কে বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। প্রার্থীর বয়স সীমা 22 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র ক্রমে আবেদন করতে হবে। ও উক্ত রূপের প্রার্থীর নিয়োগপ্রাপ্ত হলে উক্ত নিয়োগ নবনিয়োগ হিসাবে গণ্য হবে। তার পূর্বে চাকরিকাল শুরুর পেনশন বেতন সংরক্ষণের জন্য গ্রহণযোগ্য হবে এবং জ্যেষ্ঠতা বা অন্য অন্য কোনো আর্থিক সুবিধাদির জন্য উক্ত কর্মকাল গ্রহণযোগ্য হবে না। দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় 23 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখে স্মারকে কোঠা নির্ধারিত হবে, কোঠা পদ্ধতি অনুযায়ী কোঠা নির্ধারিত হবে। সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত বরখাস্ত হলে আবেদন করা যাবে না। আবেদনকারী অর্থাৎ প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে, অর্থাৎ নাম, জন্ম তারিখ, পিতা মাতার নামের সাথে শিক্ষার সনদ ও অন্যান্য কাগজপত্র তথ্য দিয়ে সামঞ্জস্য থাকা আবশ্যক। আর দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্র দাখিল করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সর্বপ্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদের চেয়ারম্যান, মেয়র, সিটি কর্পোরেশন মেয়র, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদপত্র। আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদবীর, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, পুত্রকন্যা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক
মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র। আবেদনকারী ক্ষুদ্র নিগোষ্ঠী হলে ক্ষুদ্র নিগোষ্ঠীর সনদপত্র। আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থী হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত ইস্যুকৃত সনদ। সরকার, আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র মূল কপি জমা দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন চারিত্রিক সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নাম সিল যুক্ত সহ স্বাক্ষর থাকতে হবে। আর বাড়ি থেকে নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান পরবর্তী বিধিবিধান সংশোধনের তা অনুসরণ করা হবে। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ তো এখন আপনারা জানতে পারবেন। তো অনলাইন আবেদনপত্রের সময়সীমা নিম্নরূপ। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 23 জুন 2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 22 জুলাই 2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনের ক্ষেত্রে যে টাকাটি রয়েছে অর্থাৎ টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে প্রদান করতে হবে 2টি SMS এর মাধ্যমে। তো সাধারণত আপনি যখন আবেদনপত্রটি সাবমিট করবেন, অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখাবে, সেই অ্যাপ্লিকেশন কপিতে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। আর সংরক্ষণ করার পর প্রিন্ট করা হলে একদম পেজের উপরে ইউজার আইডি দেওয়া থাকবে। সেই ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 1 থেকে 2 নং পদের জন্য 223 টাকা, 3 নং কমিক নং পদের জন্য 168 টাকা প্রদান করতে হবে। আর অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিয়ে যেতে হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই নিয়োগের পরীক্ষাটা হবে সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন এই নিয়োগের পরীক্ষাটা হবে অর্থাৎ ঢাকাতে পরীক্ষা হবে, লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত বলতে সাধারণত MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই পরীক্ষা সংক্রান্ত আরও আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ।